আসসালামু আলাইকুম। এখন শীতকাল, তো শীতের সময় মূলা তরকারি খেতে কিন্তু খুব ভালোই লাগে। শীতের যত প্রকার তরকারি আছে একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে। তো আমি আজকে মূলা দিয়ে মাছের ঝোল করব। সেজন্য তেলাপিয়া মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর মূলাটা গোল গোল করে কেটে নিয়েছি। মূলা তরকারি রান্না করতে গেলে একেবারে মূলা দিলে ভালো লাগবে না, তার সাথে আমি 2-3টা আলুও দিয়েছি ছোট ছোট। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আমি রান্নার জন্য আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করছি। তো পেঁয়াজটা আমি খুব একটা মিহি করে বাটিনি, আদা বাটা করে নিয়েছি, আর সাথে রসুনও বেটে নিয়েছি। আর এতে দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া। যেহেতু আমি ঝোল রান্না করব তাই লাল মরিচের পরিমাণটা কম দিলাম। ঝোল তরকারিতে লাল মরিচের পরিমাণটা কম দিলে তরকারিটা খেতে মজা হয়। আর এই তো এখন মূলা আর আলু দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখন ঢেকে দিব। এই তরকারি থেকে যতটুকু পানি বের হবে তাতে তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে উঠবে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু আগে দিয়ে দিব, মানে মাছটা যতটা ঝোলে রান্না হবে তরকারিটা খেতে ততটাই স্বাদ হবে। এখন পর্যাপ্ত পরিমাণে মৌ দিয়ে দিচ্ছি যতটুকু লাগে। ছোটোবেলায় মার কাছ থেকে শুনতাম এটা পানি বললে নাকি তরকারি পানসে হয়ে যায়, তাই মৌ বলি। আপনারা কি বলেন জানাবেন। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি। কাঁচামরিচটা এখন দিলে কাঁচামরিচের ঝালটাও বের হবে আর একটা সুন্দর ঘ্রাণও আসবে, যেটা তরকারিটাকে খেতে আরও লোভনীয় করে দিবে। তো আমি আর একটু মৌ দেবো এতে, কারণ আমার কাছে মনে হচ্ছে মৌটা একটু কম হয়েছে, কারণ আমি একটু ঝোল ঝোল খাবো। এই ঝোল তরকারিতে কিন্তু গ্যাস্ট্রিকের কম হয়, গ্যাস্ট্রিকের সমস্যাটা ভুনার চেয়ে। আর এই ঝোল তরকারি দিয়ে ভাত খেতেও ভালো লাগে, শীতের মধ্যে এটা খুবই মজা লাগে। তো আপনারা কীভাবে রান্না করবেন অবশ্যই জানাবেন। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন রান্নাটা উঠানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। শীতের সময় তরকারিতে ধনেপাতা দিলে মজাটাই আলাদা হয়।